নমস্কার, আমি শ্রী মিলন অধিকারী। প্রত্যেক দিন নানান রকমভাবে আপনাদের নানান রকম টোটকা কিংবা নানান রকম প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কোনটা ভালো মন্দ আমি বলে থাকি। আজকে একটি বলছি। এইটা বলার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটা মানুষের জীবনে চায় সাফল্য, চায় উন্নতি, চায় একটু ভালো থাকতে, চায় শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে, চায় মস্তিষ্কটাকে ঠিক রাখতে। তাহলে এই জিনিসগুলো ঠিক রাখতে গেলে আমার তো কিছু না কিছু করতে হবে। তাহলে কি করলে এটা হবে, তাই নিয়ে আজকে আমার প্রোগ্রাম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভগবান শিব পার্বতীকে বলেছিলেন যে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে ওঠা খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি শিব পুরাণ পড়েন, আপনি যে কোনো পুরাণ পড়বেন, গীতা পড়বেন, বেদ পড়বেন, সব কিছুতেই ব্রহ্মা মুহূর্তের কথা লেখা আছে। এই সময়কালটা আমরা দেবদেবীর কাল বলে থাকি। এই সময়কালটা সম্পূর্ণ নেগেটিভ এনার্জি দূর থাকে। এই সময়কালটা কেউ যদি পড়াশোনা করে তার পড়া দীর্ঘ সময় মনে থাকে। তাই ঘুম থেকে ব্রহ্মা মুহূর্তে উঠুন। উঠে আপনি যদি এই ক্রিয়াকার্য করেন তাহলে দেখবেন আপনার জীবনে সাফল্য আপনার দৌড়ে দৌড়ে আসবে। আপনি অবাক হয়ে যাবেন এবং দেখবেন আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে এবং আপনি শান্ত স্বভাবের হবেন। ঘুম থেকে উঠে যান, বিছনায় বসে হাতটি এরকম করুন, করে ওই হাতের দিকে তাকিয়ে বলুন, করগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু বসতি গৌরী, প্রভাতে দর্শনম। এইটি আপনি 3 বার বলুন। বলার পরে আপনি কি করবেন, আপনি স্নান করুন কিংবা গাটা ভালো করে মুছে নিন। মুছে নিয়ে আপনি শিরদাঁড়া সোজা করে, ঘাড় সোজা করে আপনি নাক থেকে নিঃশ্বাস নিয়ে মুখ থেকে ছাড়ুন 4 বার করুন। করে আপনি গায়ত্রী মন্ত্র বলুন কিংবা কোনো মন্ত্র আপনি জপ করুন এবং ধ্যান করুন। দেখবেন আপনার সাফল্য আপনার কিভাবে আপনার হয়, আপনি ভাবতে পারবেন না যে এটা কত বড়। আমাদের ব্রহ্মা মুহূর্ত, আমরা সূর্য উদয়ের 96 মিনিট আগে অবধি ব্রহ্মা মুহূর্ত হয়ে থাকে। তাই আপনারা করুন, আপনারা ভালো থাকবেন। মা কামাখ্যার কাছে এটাই প্রার্থনা করি। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো